তিনটি কঠিন শাস্তির কথা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এক নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। ওই দাম্ভিক ব্যক্তি দাম্ভিকের কারণে এটা কঠিন বিষয় হয়ে যাবে। মানে তার সে কিয়ামতের দিন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন মানে কি? তাকাবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দৃষ্টিটা যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার উপর রহম করবেন। কিন্তু এর দিকে তাকাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ভ্রুক্ষেপই করবেন না এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ধরনের উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করে দিবেন। টাকনু অথবা এনকেলের নিচে যে কাপড় পরা এটি ইসলামী শরীয়তে জঘন্যতম কবিরা গুনাহ এবং হারাম। বরং হারাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে মা আসফালা মিনাল কা'বাইনি ফিন্নার, যে টাকনুর নিচে যেটা যাবে সেটা জাহান্নামী হবে। সুতরাং এটা জাহান্নামের শুধু হারাম নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে এটা জাহান্নামের কাজ। তাই কোনো সন্দেহ নেই এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস রয়েছে এবং সবগুলো হাদিসের মূল মোদ্দা কথা হচ্ছে এটি জঘন্যতম হারাম এবং জাহান্নামে যাওয়ার পথ বা জাহান্নামের কাজ। সুতরাং যারা ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরবে তারা অবশ্যই এই অপরাধী হবে। এখানে একটা বিষয় রয়েছে ইচ্ছাকৃত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতটা কি? অনিচ্ছাকৃত হচ্ছে তিনি টাকনুর উপর পড়েছেন কিন্তু কোনো কারণে টাকনুর নিচে নেমে গেছে। যদি এমন হয় থাকে তাহলে এটা এখানে বোঝানো হয়নি। এটা সমস্ত আহলুল হাদিস, সমস্ত আহলুল ফিকহের ইজমা সাব্যস্ত হয়েছে যে এখানে ওই ব্যক্তিকে বোঝানো হয়নি যে ব্যক্তি কাপড় টাকনুর উপরেই পড়েছে কিন্তু কোনো না কোনো কারণে মানে হয়তো লুজ হওয়ার কারণে হতে পারে অথবা মানে অনিচ্ছাকৃত অসতর্কতার কারণে হতে পারে টাকনুর নিচে নেমে গিয়েছে, সে ব্যক্তি এই জাহান্নামী আমল নয়, এটা তার জন্য এটা কবিরা গুনাহ নয়। কিন্তু তাকে অবশ্যই যদি টাকনুর নিচে নেমে যায় অবশ্যই সেটা টাকনুর উপরে তাকে উঠাতে হবে, অবশ্যই টাকনুর উপরেই তাকে পড়তে হবে। আরেকটি মাসআলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আহলে হাদিসগণ বুঝতে পেরেছেন, আবার পথভ্রষ্ট কিছু আলেম, বিভ্রান্ত পথভ্রষ্ট অথবা আকীদাগত দিক থেকে যাদের বিচ্যুতি রয়েছে তারা এটাকে ভুল ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে এই যেটা আপনি বলেছেন যে দম্ভের সাথে চলা অথবা হাঁটা, মান জাররাহু খুয়ালা, এটা এই নিষেধাজ্ঞার সাথে জড়িত বিষয় নয়। এটা হচ্ছে আরেকটি হাদিস, যে ব্যক্তি মানে এই অপরাধটুকু করবে এই টার্গেট নিয়ে যে অহংকার করার জন্য, নিজেকে মানে অহংকারের প্রকাশ করার জন্য, এবং এই সমাজে আছে মানে আমরা দেখেছি, আমি স্বচক্ষে মানে সবসময় দেখি অনেকে আছে যে দাম্ভিকের সাথে এই মাটি এমনকি প্রচুর নিচে, অন্তপক্ষে 2 ইঞ্চি নিচে, মানে টাকনুর 2 ইঞ্চি নিচে এরকম কাপড় আমি এবার যখন হজে গিয়েছি অন্তপক্ষে শত লোককে দেখেছি এবং মসজিদে ইমাম সাহেব তাদেরকে খুব গালিগালাজ করেছেন আমার সামনে, আমি উপস্থিত ছিলাম। এইবারই হয়েছে মক্কাতেই শাসন করেছেন, একেবারে গালিগালাজের শব্দে বলেছে রাস্তার যত ময়লা আছে সবগুলো ময়লা তোমরা মসজিদের মধ্যে নিয়ে আসছো, কেমন হলো? তোমরা আল্লাহর ঘরের সাথে তোমাদের কি আদব? তোমার জামার কথা বাদই দিলাম, তোমার জামার কি অবস্থা হয়েছে সেটা আমার বক্তব্য, মসজিদের কি অবস্থা হলো, কিন্তু মসজিদের আল্লাহর ঘরের সাথে তুমি কি আচরণটা করেছো, যে এটাকে আল্লাহর ঘরের সাথে তোমার এই আচরণটা যথেষ্ট কি? যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় দাম্ভিকের সাথে যদি হয় থাকে তাহলে তার ব্যাপারে আলাদা শাস্তির কথা বলা হয়েছে। 3টি কঠিন শাস্তির কথা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এক নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। ওই দাম্ভিকের কারণে এটা কঠিন বিষয় হয়ে যাবে। মানে তার সে কিয়ামতের দিন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন মানে কি? তাকাবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দৃষ্টিটা যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার উপর রহম করবেন। কিন্তু এর দিকে তাকাবেই না, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ভ্রুক্ষেপই করবেন না এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ধরনের উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে দাম্ভিকের কারণে যদি কেউ এই কাজটি করে থাকে তার জন্য এই আলাদা বিধান। বাকি 2টি হাদিসের শাস্তির বক্তব্য আলাদা, একই বক্তব্য নয়। তাই
এটাকে বুঝতে হবে যে দুইটা ভিন্ন বক্তব্য। দাম্ভিকের একটি বক্তব্য, আরেকটি হচ্ছে অ্যাঙ্কল অথবা টাকনুর নিচে কাপড় পরার বিধান, ইচ্ছাকৃতভাবে এটাও ইসলামের শরীয়তের মধ্যে হারাম এবং ভয়ঙ্কর হারাম। শুধু ভয়ঙ্কর হারাম, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। যাকে দেখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথেই নির্দেশ দিতেন।